ও মা আজকে রাঁধছি লাঞ্চের মেনু এখনই শুরু করে দিলে? রান্নাটা এখনো একটু বাকি আছে। করে দিলাম, ভাবলাম করেই দিই। কাজ কমাচ্ছ নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর এখন চা নিয়ে যাবো। আচ্ছা এই দেখো এদিকে করছি হচ্ছে কচুর শাক। শাক করছি এদিকে। আর আজকের কচুর শাকটা তোমাদের বলে দিই, তোমরা অনেকে দেখতে মানে রেসিপি চেয়েছিলে, সেই জন্য আমি 2-3 রকম ভাবে করি। আজকেরটা করছি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, ঠিক আছে? তো যেহেতু আমি মাথা দিয়ে খাই না, তোমাদের দাদা খায়, সেই জন্য এমন ভাবেই করছি যে দুজনেরই ভালো লাগবে। এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন ফোড়ন। আর কচুর শাকটা আমি ভাপিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সেই সময় ভেজানো কাঁচা ছোলা দিয়ে দিয়েছিলাম, দুটোই একসাথে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে সাঁতলিয়ে কচুর শাকটা অ্যাড করে দিয়েছি। এবার জলটা মরা অবধি ওয়েট করবো। এই দেখো এখনো তো জল জল আছে, এটা আরো ভালো করে শুকোবে। নুন মিষ্টি হলুদ নর্মাল, আর কোনো মশলা আমি দেবো না। আর দেবো হচ্ছে এই যে মাছের মাথা রাখা আছে এখানে। মাছের মাথাটা আমি খুব বেশি ভাঙা ভাঙা করে দিই না, যেহেতু মানে আমাকে বেছে খেতে হবে, সেই জন্য দুজনেই খেতে পারি এরকম ভাবে করি। আর দেবো সবার লাস্টে যেটা, এই যে এখানে নারকেল করা আছে, অল্প করে নারকেল আর লঙ্কা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, এইটা নামানোর আগে দেবো। এই হচ্ছে আমার আজকের এইটার রেসিপি। সেম এরকম ভাবেই করি, যেটাতে চিংড়ি মাছটা দিই তখন আবার ইলিশ মাছের মাথাটা দিই না, তো ওটা পরের দিন করবো। আচ্ছা ভালো কথা, তোমাদের একটু বলো তো, এই দেখো কচুর শাক থেকে না এই যে এই কচুগুলো বেরিয়েছে, সব কচুর শাকেরই তলায় এগুলো ছিল, দেখো আরো আছে অনেক, ওগুলো পরে করবো, কালকে বা পরশু দিনকে করবো। তো এই কচু মানে এই যে কচুগুলো, সেগুলো দিয়ে কি রেসিপি করা যায় একটু বলো, কারণ আমি এইরকম কচু এর আগে রান্না করিনি, তো কি করব বুঝতে পারছি না, মানে কোনটা করলে ভালো হবে সেটা একটু তোমরা জানিও। তো যাই হোক, এই কচুর শাক হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আছে হচ্ছে বেগুন আর উচ্ছে সিদ্ধ, ওটা একসাথে মাখবো, ওটা আজকে সবার জন্যই আছে। আর আছে এই যে ইলিশ মাছ ভাজা, একদম ডিম সমেত, একদম বেশি বেশি ডিম সমেত ইলিশ মাছ ভাজা, তার সঙ্গে এইটা এদিকে আসো, এখানে আছে হচ্ছে তেল, ও দাঁড়াও চামচ দিয়ে দেখাই, কাছে আসো। তোমরা কারা কারা এরকম ইলিশ মাছের এই যে প্যাটা খাও আমাকে একটু জানিও। এই যে শুনতে খুব বাজে লাগলেও মানে এটা না খেতে দুর্দান্ত লাগে, দুর্দান্ত, ইলিশ মাছ ভাজার মধ্যে, মানে ইলিশ মাছের তেলটার মধ্যে। তা আমি এই জন্য এটা ফেলি না, জাস্ট পিত্তটা ফেলে দিই, বাদ বাকি জিনিসটা রেখে মাছের সাথে নর্মালি ভেজে নিই, তেলের মধ্যে এটা রেখে দিই খাওয়ার জন্য, তেলের সাথে মেখে খাই। আর তার সাথে তো লঙ্কা মাস্ট, লঙ্কা আর নুন ছাড়া তো চলবে না। এইগুলো আমাদের আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু, ফাটাফাটি যাকে বলে। তো তোমাদের লাঞ্চ মেনু অবশ্যই জানিও আজকে। আর তোমাদের দাদা বললো যে ইলিশ মাছের এই কচুর শাকের মানে মাথা দিয়ে কচুর শাক, তার সাথে আবার তেল, এই দুটো দিয়েই তো আমি এত ভাত খেয়ে নেবো। আর ঝোল টোল আজকে আর তাহলে করো না, কালকে করো। তো বাদ বাকি মাছগুলো রেখে দিয়েছে, ওগুলো দিয়ে কালকে করবো, সেই জন্য। আর আমার মাথা দেখে বুঝতেই পারছো, মানে তোমাদের দাদাকে দিয়ে আজকে অনেকদিন পর চ্যাপচ্যাপে করে তেল মাসাজ করেছি মাথায়, এবার শ্যাম্পু ট্যাম্পু করার আছে, কাজ আছে অনেক। চলো টাটা। তোমাদের মেনু কি সানডে স্পেশাল অবশ্যই জানিও কমেন্ট করে। টাটা।